ছোটোবেলা থেকেই গাছপালা লাগাতে আমার খুব ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমার শ্বশুরবাড়িতে একটুও জায়গা নেই গাছপালা লাগানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়িতে কি কি গাছ আছে। তো প্রথমেই দেখাচ্ছি এই জামরুল গাছটায় কত জামরুল হয়েছে দেখো। আর এই জামরুলগুলো না অনেকটাই বড় হয় আর একদম লাল টকটকে হয়ে যায়, খুব মিষ্টি হয়। অনেক জামরুল কিন্তু নিচে পড়ে গেছে, ভাই বলছিল ঝড়ে হয়তো পড়ে গেছে, তো সেগুলোও তুলে নিলাম আর বললাম তুই আমাকে একটা ঠোকা পেরে দিয়ে, কারণ এগুলো বড় হওয়ার জন্য ওয়েট কিন্তু আমি করতে পারবো না, এখনই টেস্ট করব। দেখো একটা ঠোকা কিন্তু ভাই এখান থেকে পেরে দিয়েছে। এরপরে দেখাবো এই আম গাছটা, জাস্ট দেখো কি সুন্দর হয়েছে আমগুলো খেতে কেমন হবে আমি জানি না, বাট দেখে কিন্তু আমার মন ভরে গেল। একটা আম তো আমি এখান থেকে পেরে নিয়েই যাব, কারণ আমগুলো যখন বড় হবে তখন হয়তো আমি এসে পৌঁছবো না, আর যখন আমি আসবো তখন হয়তো আমগুলো থাকবে না। আর এই পুঁই শাক গাছের মাথাগুলো আমি কেটে নিচ্ছি, তাহলে না গাছটা অনেকটা বেশি সুন্দর হবে, অনেকটা বেশি ছড়াবে আর গাছটার গ্রোথও ভালো হবে। আর দেখো এখানে আছে অ্যালোভেরা গাছ, এই গাছটা অনেক বড় ছিল আগে। আর এখানে দেখো হলুদ গাছ হয়েছে, শিউলি ফুলের চারা হয়েছে, আর কত তুলসী গাছও হয়েছে। তো এই হচ্ছে সবজি আর ফল। এবার দেখাবো কি কি ফুল গাছ আছে। এই দেখো এই যে চন্দন জবা গাছটা, এটা যখন এর আগের বার আমি এসেছি তখন কিন্তু অনেকটাই ছোট ছিল, বাট এই কদিনে দেখো কতটা বড় হয়ে গেছে। আর আমাদের বাড়ির মাটিটা না খুব ভালো, যেই গাছই লাগানো হয় খুব সুন্দর ফুল আর ফল হয়। আর দেখো ওদিকে আছে সাদা ফুলের গাছ, টগর ফুল, কলা গাছও লাগানো হয়েছে। আর এই পেঁপে গাছটায় না অনেক পেঁপে হতো, ঝড়ে পড়ে গেছিলো যার জন্য এখন হয়নি, আবার গাছটা বেড়ে উঠছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির গাছপালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, টাটা।